না 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 শামসুকুমারী না, শামসুকুমারী আসেনি। হ্যাঁ হ্যাঁ আমি আইসি হলো এই যে এটা শাহেদের বউ অসুস্থ সেখানে। কোলে হরগে নিবি, হাঁটেন হাঁটেন হাঁটেন। ওরে বাবা রে, আসার সময় তো আসতেছি এইটুক কোনোভাবে। ও পায়ের পরে কি জুতা খোলা লাগবে না? তাও তো জুতাটা ভালো দেখে। আর রক্ষা হলো না, কাদা লাগিয়েই গেল। ওই রুগীর বাড়ি পর্যন্ত যাবো না, আগে রুগীরই খুঁজি। রুগী কোথায়? প্যান্ট কাঁচায়ও রাখা যাচ্ছে না, ওদিকে সব জুতো মুতো তো কাদা পড়ে গেল। বাবা আপনি তো তবু একদম খুলে আইছেন, ভাবলাম যে ভারী জুতো মনে হয় পারবানি। আপনাদের এই জায়গায় জোক আছে নাকি? হ্যাঁ, পাও ধোয়া যাবে, একদম হাঁটতে পারতেছি না তো। জুতো তেল তেলে গেছে, হাঁটা যাচ্ছে না। ও ভাই, এরকম আর কত দূর? ওরে বাবা রে, স্পুটাম নিয়েছেন কোন জায়গায়? ধর ওই ছেলের বাড়ি দিয়ে বসে নাকি? ওই যে পট দিছিল কোন জায়গায় বসে? ওর মাল হয়ে গেছে। ও হ্যাঁ রে, ও এই জায়গা দিয়ে কিভাবে বেরোয়? আমি একটু এই জায়গাতে পাও দেবো নাকি? চলেন দেয় না, সামনে যাই, সামনে দিয়ে ধুই। হাঁটতে পারতেছি না, পা পুরো তেল তেলিয়ে গেছে তো। দাঁড়ান, এই জায়গাতে একটু ধুয়ে আসি কোনো রকমে। দুই ধোয়া না দিলে যাওয়াই যাবে না। আসেন, আমি তো আবার বর বেনে যেটুকু হয়েছে হয়েছে। ভালো আছেন আপনারা?
কথা কবার হ্যাঁ ভালো আছি ওদিকে যাও কেন আমরা তো এদিকে যাবো আমার তো এদিকে যাবো না দরকারে যাবো কোন দরকারে যাবো রফিক না রফিক হ্যাঁ রফিকের মাধ্যমে যাবো রফিকের মা অসুস্থ না বাবা এইবারই আচ্ছা আসেন তো গ্রামের মেঠো পথ তো এদিকে যাওয়া লাগলো না অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত রুগীর বাড়ি এই বাড়ি নাকি রুগীর বাড়ি আর তো প্রায় 8 মিনিট কাদা হাট পেরিয়ে রুগীর বাড়ি পেলাম তো এখানে পরিবেশটা যেহেতু বৃষ্টি ভিজা সকালবেলা অসাধারণ পরিবেশ আর সেই সাথে যদিও রাস্তাটা ভালো না কিন্তু ও একদম খারাপও না দেখলেন তো হেঁটে হেঁটে আসলাম বন্ধুরা কেমন লাগলো এত সুন্দর মেঠো পথে চলতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তো আজকের মতো এখানেই যেহেতু সামনের দিকে এগোবো না রুগীর বাড়ির পিছনে এই যে এই বাড়িটাই রুগীর বাড়ি এই জন্য এখানেই ভিডিওটা শেষ করছি আমার স্টাফ বলল যে এখানে এসএস যাকে আমি নিয়ে আসছি সেই এসএস বললো আর কি স্টাফ তো না সরি এসএস বললো যে এখানে রুগীর বাড়ি তো এখানেই যেহেতু দাঁড়িয়ে যাচ্ছি আর এখানে এই ভিডিওটা শেষ করছি তো সকালবেলা এত সুন্দর একটা আবহাওয়া সেই সাথে গ্রামের মেঠোপথ ভিউ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত আবার একটু চারিপাশটা ঘুরিয়ে দেখে নিই তো এই দেখুন এই যে এখানে আছে ঢোলকমলি এই ঢোলকমলি আপনাদের আঞ্চলিক ভাষায় আপনাদের অঞ্চলে এই গাছটার নাম কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাথে এই একটা গাছ এটাকে আমরা বলি বাগমারা কারণ এটা আগে আমরা এরকম করে পাতা ফাঁক করে চোখ বানাতাম একটা আঠালো যুক্ত কষ আছে কষটা আর কি দিয়ে এরকম ই করলে চোখ আসে একটু দেখানোর চেষ্টা করি এরকম দিয়ে হালকা ফাঁক করলেই কিন্তু একটা আঠা যুক্তটা লেগে লেগে থাকতো এরকম বাঘের চোখ আমরা বলতাম যে বাঘের চোখ তো এই গাছটারও আপনাদের এরিয়ায় আপনার আঞ্চলিক ভাষায় এই গাছের নাম কি ওই দেখুন হালকা এই যে চোখ চোখ হয়ে গেছে দেখছেন এই যে তো এই আঠাটা মূলত আঠাটা লেগে গিয়ে এরকম চোখের আকৃতি সৃষ্টি করে এক হাত দিয়ে তো ওইভাবে হচ্ছে না এই দেখুন এই যে আঠাটা এভাবে লেগে লেগে এভাবে চোখ সৃষ্টি করে যাই হোক এই গাছের নাম কি আপনার অঞ্চলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে এখানে প্রচুর পরিমাণে এই গাছ দেখুন এই একটা অনেকগুলো গাছ আছে আর যেহেতু রুগীর বাড়ি ঢুকবো সাথে দেখুন এই ভিউটাও সুন্দর
খোলা মাঠ আশেপাশে, সেই সাথে বৃষ্টি স্নাত সকাল। গত 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি ভেজা সকালেই চলে আসলাম, যেহেতু কর্মময় জীবন, কর্ম করতে হবে, সেহেতু চলে আসলাম। আর দীর্ঘ প্রায় 12 মিনিট হাঁটার পরে কাঁচা রোড পেরিয়ে রুগীর বাড়ি পেয়ে গেলাম। আমরা এখন এই রুগীর বাড়ি ঢুকে যাবো। বন্ধুরা এখন রাখি, টাটা, বাই বাই।